Friends, viewers, learner, আজি আলোচনা কৰিম ভয়েস সেন্স। ভয়েস সেন্স আলোচনা কৰিম কিন্তু ভয়েস সেন্সৰ কোয়াসি পেসিভ সেন্টেন্স। কোয়াসি পেসিভ সেন্টেন্স এই কোয়াসি শব্দটোৰ অৰ্থ হৈছে সেমি পেসিভ বা আমি ক'ব পাৰি হাফ পেসিভ। আমি জানো যে ভয়েস সেন্স দুই প্ৰকাৰ, এক্টিভ ভয়েস আৰু পেসিভ ভয়েস। গতিকে এই এক্টিভ ভয়েস আৰু পেসিভ ভয়েসৰ ভিতৰত এই কোয়াসি পেসিভ সেন্টেন্সটো যদিও সেন্টেন্সৰ ষ্ট্ৰাকচাৰটো এক্টিভৰ নিচিনা হয়, এক্টিভ ভয়েসৰ নিচিনা হয়, কিন্তু এইটো আমাৰ পেসিভ ভয়েসৰ নিচিনা অৰ্থ প্ৰকাশ কৰে বা পেসিভ ভয়েসৰ নিচিনা হয়। এইটো কয় কোয়াসি পেসিভ অৰ্থ হৈছে সেমি পেসিভ বা হাফ পেসিভ। অৰ্থাৎ মানে আধাখিনি এক্টিভ ভয়েস, আধাখিনি পেসিভ ভয়েস, আধাখিনি পেসিভ ভয়েস, আধাখিনি এক্টিভ ভয়েস। আমি উদাহৰণ ললে আমি বুজিব পাৰিম। যদি লিখো দা ম্যাঙ্গো টেস্ট সুইট, দা ম্যাঙ্গো টেস্ট সুইট, অৰ্থাৎ আমৰ সোৱাদটো মিঠা। এইটো আমাৰ এক্টিভ ভয়েসত আছে, আমি যদি এক্টিভ ভয়েস এইটো পেসিভ ভয়েসত নিলে হ'ব the mango is sweet when it is tasted. The mango is sweet, অৰ্থাৎ আমটো মিঠা হয় যেতিয়া নেকি এইটো টেস্ট কৰা হয়। গতিকে এইবিলাক হৈছে কোয়াসি পেসিভ সেন্টেন্স। আৰু এটি যদি উদাহৰণ দিও, আমি সচৰাচৰ লিখো বা পৰীক্ষাটো আমাৰ আহি থাকে সেকেন্ড ইয়াৰ পৰীক্ষাত যে হানি টেস্ট সুইট, এইটো কিন্তু টেস্টটোৰ এইটো অৰ্থ হৈছে সোৱাদ। আমি জানো যে আমাৰ মৌৰ সোৱাদটো কেনেকুৱা, মিঠা। সো এইটো পেসিভত কৰিলে হ'ব হানি is sweet when it is tasted. অৰ্থাৎ আমাৰ মৌটো মিঠা যেতিয়া নেকি এইটো আমি সোৱাদ লম তেতিয়া আমি অনুভৱ কৰিব পাৰিম যে মৌটো মিঠা। তেনেকুৱা আৰু এটি উদাহৰণ দিব পাৰি, the book reads well, এইটো হ'ব পেসিভত হলে the book is well when it is read বা read, অৰ্থাৎ আমি কিতাপখন পঢ়িলে আমি গম পাম যে কিতাপখন ভাল হয় নে বেয়া হয়। তেনেকুৱা আৰু এটি উদাহৰণ লিখিছো, the bed, এইফালে দেখাবা, the bed feel soft, অৰ্থাৎ বিছনাখন বহুত কোমল। এতিয়া বিছনাখন যে বহুত কোমল কেনেকে গম পাম যে the bed is soft when it is felt, অৰ্থাৎ বিছনাখন কোমল। বিছনাখন কেতিয়া কোমল হ'ব, যেতিয়া নেকি আমি অনুভৱ কৰিম তেতিয়াহে কোমল হ'ব। গতিকে এইবিলাকক কয় কোয়াসি পেসিভ সেন্টেন্স। আৰু এটি উদাহৰণ লম আমাৰ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ, যেনে the house is building, অৰ্থাৎ ঘৰখন নিৰ্মাণ কৰা হৈ আছে। এইটো কোয়াসি পেসিভ, এক্টিভো দেখা যায়, পেসিভো দেখা যায়। পেসিভৰ নিচিনা লাগে, কোয়াসি পেসিভৰ নিচিনা লাগে। গতিকে এইটো যেতিয়া আমি আকৌ পেসিভ ভয়েসত কৰিম, আকৌ প্ৰতিবাচক কৰিম, তেতিয়া আমি লিখিব লাগিব the house is being built. এতিয়া চাব লাগিব এই প্ৰথম বাক্যটি আছে পেসিভত আছে। গতিকে এইটো কাৰণে আমি কোৱা হয় যে কোয়াসি পেসিভ, সেমি পেসিভ বা হাফ পেসিভ। এই the house is building, আমি লিখিলো the house is being built,
বিং শব্দটো আহিছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে বুলি যিকোনো কন্টিনিউয়াস টেন্সত থাকিলে আমাৰ বিং শব্দটো আহিব আৰু এটি যদি উদাহৰণ লওঁ দা trumpet is sounding অৰ্থাৎ বাঁহীটো শব্দ কৰি আছে এটো হ'ব the trumpet is being sounded এতিয়া এই শব্দবিলাকত কি হয় আমাৰ অবজেক্টটো নাথাকে আমাৰ এডজেক্টিভটো থাকে বা কমপ্লিমেন্ট থাকে এই যে সাউন্ডিং এটো এটা এডজেক্টিভ বা কমপ্লিমেন্ট ইয়াত কিন্তু অবজেক্ট নাই আমাৰ এটো ভার্ব আছে এটো সাবজেক্ট হেৰি দা ট্ৰাম্পেট সাবজেক্ট আছে আৰু সাউন্ডিং এটো ভার্ব হয় বা এডজেক্টিভ হয় গতিকে আমাৰ এটা উদাহৰণ আকো ল'ব লাগিব